আজ বেঙ্গলি পাকশালায় বানিয়ে দেখাবো একদম নরম স্পঞ্জি অরেঞ্জ কেক, যেটা বানাতে গেলে আমাদের দুধ, ডিম, বেকিং সোডা বা কোনো ধরনের এসেন্সের দরকার লাগবে না। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তোমরাও চটজলদি বানিয়ে নিতে পারবে এই রকম অরেঞ্জ কেক, যেটা পেলে বাচ্চা বড় সবাই খুশি। আর এতটা নরম স্পঞ্জি হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। চলো তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। তাহলে সুপার স্পঞ্জি অরেঞ্জ কেক বানানোর জন্য আমাদের মেন লাগছে অরেঞ্জ। এখানে আমি 3টে কমলালেবু নিয়েছি, একটু ছোট সাইজের কমলালেবুর কোয়াগুলোকে এইভাবে বার করে নিয়েছি। এরপর আমরা যে মেন কাজটা করব সেটা হচ্ছে অরেঞ্জের পাল্পটা বার করা। তো তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে চটকে নিয়ে অরেঞ্জের পাল্পটা বার করে নিতে পারো, তবে আমার মনে হয় গ্লাসের পেছন দিয়ে করলে কাজটা বেশ তাড়াতাড়ি হয়। তো আমি একটা এরকম গ্লাসের পেছন দিয়ে অরেঞ্জের পাল্পটাকে খুব সুন্দর করে বার করে নিচ্ছি। এরপর আমরা অরেঞ্জ জুসটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার, কারণ এই অরেঞ্জ জুসের মধ্যে অরেঞ্জ সিডস রয়েছে, অরেঞ্জের পাল্প রয়েছে, তো এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে করে অরেঞ্জ জুসটাকে ভালো করে বার করে নেব। তবে লক্ষ্য রাখবে যেন খুব বেশি কিন্তু প্রেস করে অরেঞ্জ জুসটা বার করবে না, সেক্ষেত্রে আবার অরেঞ্জ জুসটা তিতও হয়ে যেতে পারে। এবার হালকা হাতে অরেঞ্জ জুসটা আমরা এইভাবে বার করে নিলাম। এরপর দেখো, আমরা এই বাটির মাপে সব উপকরণগুলো ব্যবহার করব। তো আমরা এখানে এই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস, সেটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি ওই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। তোমরা চাইলে এখানে চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করলাম না, আমি অরেঞ্জ জুসের সাথেই চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। ঠিক এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নেবো। এতে আমার টাইমটা একটু বেশি লাগলো ঠিকই, তবে খুব বেশিক্ষণও কিন্তু সময় লাগেনি। তোমরা চাইলে চিনি গুঁড়োটা ব্যবহার করবে হাফ বাটি পরিমাণে। আর এই যে দেখো, চিনিটা খুব ভালোভাবে গলেও গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু আমরা ডিম ব্যবহার করছি না, ডিম ছাড়াই অরেঞ্জ কেক বানাবো, সেই জন্য দিয়ে দিলাম হাফ বাটি টক দই। তবে মনে রাখবে, কেক তৈরির সময় কোনো জিনিসই কিন্তু ফ্রিজ থেকে বার করে সরাসরি ব্যবহার করবে না, নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে হবে। আচ্ছা, টক দই দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটার দিতে পারো বা ঘিকে মেল্ট করেও দিতে পারো, বা এরকম সাদা তেলও দিতে পারো। 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে এরপর আমরা খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে একটু ভালো করে বিট করে নিতে হবে, যাতে তেল, দই সব কিছুটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই যে দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, কোনো কিছুর কোনো অংশই কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আমি ওই একই বাটির মাপ করে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। তবে তোমরা চাইলে এটা কিন্তু সুজি দিয়েও বানাতে পারো। তোমরা যদি মনে করো যে ময়দা দেবে না, তো সুজিরও বানাতে পারো। সুজিটাকে একটুখানি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে, তারপর বানাবে। এরপর আমরা ময়দাটা চেলে নেব। একটা চালনির মধ্যে ময়দাটা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ, মানে একদম ভর্তি ভর্তি বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়া দরকার নেই, বেকিং পাউডার দিলেই হবে। এরপর আমরা বেকিং পাউডার আর ময়দাটা খুব ভালোভাবে এইভাবে চেলে নেব। ময়দা চেলে কেক তৈরি করলে দেখবে কেকটা খুব ভালোভাবে নরম, সফট আর স্পঞ্জি হয়। এরপর আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে বলে রাখি, তো কেকের এই ব্যাটারটা বানানোর সময় এই ব্যাটারটা বেশি ঘন লাগছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু অরেঞ্জ জুস, আরও কিছুটা পরিমাণে অরেঞ্জ জুস ব্যবহার করতে পারো। এখানে কিন্তু কোনো রকম দুধ দেবে না বা জলও দেবে না, অরেঞ্জ জুস অবশ্যই দিতে পারো। আর যদি মনে করো যে অরেঞ্জটা ফুরিয়ে গেছে, অরেঞ্জ জুস নেই, তাহলে তোমরা কি করবে, রেডিমেড যে টপিকানা পাওয়া যায় সেটাও দিতে পারো। আচ্ছা, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো এইরকম ঘনত্বে ব্যাটারটা রাখতে হবে। এরপর দেখো, আমি এখানে অল্প সামান্য একটুখানি ফুড কালার দিয়েছি, যাতে করে এই অরেঞ্জ কেকের কালারটা খুব ভালো আসে। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। এরপর আমরা রেডি করে নিচ্ছি কেক টিন। কেক বানানোর আগে কেক টিনটা অবশ্যই রেডি করে নিতে হবে। তো এখানে আমি বাটার পেপার ব্যবহার করছি না, নর্মাল যে খাতার পাতা আমরা ব্যবহার করি লেখার জন্য, সেই খাতার পাতায় এরকম আমরা কেক টিনের
সাইজে করে কেটে নিয়েছিলাম। তারপরে একটুখানি তেল কেক টিনের গায়েতে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে ওই পেপারটাকে দিয়ে পেপারের উপরও তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর আমরা কেকের ব্যাটারটাকে ঢেলে দিলাম, দিয়ে এক দুবার একটুখানি ট্যাপ ট্যাপ করে দিলাম। যদি ভেতরে কোনো এয়ার থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এরপর আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। কড়াইটা আমি প্রিহিট করে নিয়েছি। কেক তৈরির জন্য কড়াইকে কিন্তু আগে থাকতে অবশ্যই প্রিহিট করে নিতে হবে। আমি এখানে 10 মিনিট কড়াইটা প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে এরকম একটা ছোট্ট বাটি বসিয়ে তার উপরে বসালাম কেক টিনটা। তো তোমরা চাইলে এখানে একটা যে কোনো পাতলা স্ট্যান্ড বসিয়ে দিতে পারো, বা কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিতে পারো, বা বালিও দিয়ে দিতে পারো। তো তার উপরে একটা বাটি বসিয়ে এই রকম তোমরা কেক টিনটা বসিয়ে দেবে। এরপর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে 5 মিনিট কড়াইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, কেক টিনটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর 5 মিনিট পর গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে ঘড়ি ধরে 45 মিনিট আমরা কেকটাকে বেক করে নেব। তো এই যে দেখো 45 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে কিন্তু এতটুকুও কেকের ব্যাটার লেগে নেই, তাহলেই বুঝতে পারবে কেকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখনই কিন্তু কেকটাকে কাটবো না, আমরা এখন কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এরপর দেখো কেক টিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যেতেই দেখতেই পাচ্ছ কেক টিনের চারিধার থেকে কেকটা কিন্তু বেশ আলগাও হয়ে গেছে। কেকটা যে আমাদের প্রপার বেক হয়েছে এটাতেও কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি ছুরি দিয়ে ধারটা একটুখানি ঘুরিয়ে নিলাম যাতে করে কেকটা ইজিলি বেরিয়ে আসে। তো দেখো বন্ধুরা, একদম সুপার সফট অরেঞ্জ কেক একদম রেডি। কালারটা দেখো ফ্রেন্ডস, কেউ বলবে এটা বাড়িতে বানানো হয়েছে। আর দেখো কেকের মধ্যে কতগুলো এরকম বাবলস এসেছে, তাতে করে বোঝা যাচ্ছে কি কেকটা আমাদের কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আর এই যে দেখো ফ্রেন্ডস, ওপরে কালারটা দেখো, শুধুমাত্র অরেঞ্জ দিয়েই বানিয়ে নিলাম সুপার সফট স্পঞ্জি অরেঞ্জ কেক। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, বাচ্চা বড় সকলে খুব ভালো লাগবে। চায়ের সাথে এইরকম অরেঞ্জ কেক কিন্তু আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি, এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতে খুব সহজে ঝটপট করে বানিয়ে নাও। আর বানানো কতটা সহজ তোমরা দেখতেই পেলে। যদি তোমাদের আজকের এই কেকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।